তস্मै নম ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায়। তস্मै নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায়া দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে। নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত জ্ঞানী গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি, এই বিষয়ে যুগবাশিষ্ঠ বলেন, অনাদ্যন্তা ভবাসাত্মা পরমাত্মেহ বিদ্যতে ইত্যেব নিশ্চয়ং স্পারং সম্যক জ্ঞানং বিদুর ভূদা। জ্ঞানী গুরু গ্রন্থের জ্ঞানকাণ্ডে শ্রী শ্রী ঠাকুর মহারাজ ব্রহ্ম নির্বাণ বিষয়ে লিখিতেছেন। বাহ্য ও অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার ব্রহ্মভাব প্রকাশ করাই সর্বপ্রকার সাধনার উদ্দেশ্য। ব্রহ্ম নির্বাণ লাভের একমাত্র উপায় সমাধি, অন্যান্যগুলি তাহার উত্তেজক কারণ মাত্র। পুরুষার্থ শূন্যানাং গুণানাং প্রতি প্রসব নির্বাণাং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তের রীতি। গুণ অর্থাৎ প্রকৃতি দেবী যখন পুরুষ ত্যাগিনী হন, অর্থাৎ যখন তিনি আর পুরুষের বা আত্মার সন্নিধানে মহৎ বা অহংকারাদি রূপে পরিণত হন না, পুরুষকে বা চিৎস্বরূপ আত্মাকে কোনো প্রকার আত্মবিকৃতি দেখাইতে পারেন না। পুরুষ যখন নির্গুণ হন, অর্থাৎ যখন প্রকৃতি ও প্রাকৃতিক বিকার আত্মচৈতন্য প্রদীপ্ত হয় না, আত্মাতে যখন কোনো প্রকার প্রকৃতি ও প্রাকৃতিক দ্রব্য প্রতিবিম্বিত হয় না, আত্মা যখন চৈতন্য মাত্রে প্রতিষ্ঠিত থাকেন, আত্মার যখন বিকার দর্শন হয় না, তখন ওইরূপ নির্বিকার হওয়াকেই নির্বাণ মুক্তি বলে। বিলীন ভাবকেই নির্বাণ বলা যাইতে পারে। এতন্মতে ব্রহ্ম নির্বাণ অনাস্বাদিং মধুবৎ, অর্থাৎ যে কখনো মধু খায় নাই
তাহার নিকট যেমন মধুর আস্বাদ, একটা কি জানি কি নির্বাণ বা নিবিয়া যাওয়াও তাই। ফলকথা, যে আত্মা ক্ষয় নাই, বিনাশ নাই, যে আত্মা অজর অমর, তাহা নিবিয়া যাইবে কি প্রকারে? ঈশ্বর আনন্দঘন, জীব প্রকৃতির বন্ধন ছেদন করিয়া গুণাদি বিবর্জিত কেবল হইয়া যখন ব্রহ্মানন্দ উপভোগ করেন, দুঃখ তখন আর তাহার ত্রিসীমানায় আসিতে পারে না। তখন তিনি এক অভূতপূর্ব শান্তি ও আনন্দ লাভ করিয়া থাকেন। তখন তিনি সকলেতেই ঈশ্বরের অবস্থান দেখিয়া সকলকেই মঙ্গল সাধ্য রত হন। তখন তাহার সংশয় ছিন্ন হইয়া যায় এবং মোহরূপ হৃদয় গ্রন্থি সকল ভাঙ্গিয়া যায়। ক্রমে তিনি ব্রহ্মনির্বাণ লাভ করেন, অর্থাৎ তিনি ব্রহ্মে এত মগ্ন হইয়া যান যে তাহার পার্থিব সুখ অভিলাষ প্রভৃতি সকল প্রকার পার্থিব ভাব নির্বাণ প্রাপ্ত হয়, যথা শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ২৪ ও ২৫তম শ্লোক ও ২৬তম শ্লোকে শ্রী ভগবান বলিতেছেন, জ্ঞান্ত সুখ অন্তরাত্মার অন্তর জ্যোতিরেব য সযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি লবন্তে ব্রহ্ম নির্বাণ মৃষয় ক্ষীণ কলমষা ছিন্ন দ্বৈতা যথাত্মান সর্বভূত হিতে রতা। কাম ক্রোধ বিযুক্তানাং যতিনাং যতচেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। যে ব্যক্তি আত্মাতেই সুখী এবং যে ব্যক্তি আত্মারাম হইয়া আত্মাতেই ক্রীড়া করেন, আর যাহার আত্মাতেই দৃষ্টি, সেই যোগী ব্যক্তি উক্ত প্রকারে ব্রহ্মে স্থিতি লাভ করিয়া ব্রহ্মনির্বাণ প্রাপ্ত হন। যাহারা নিষ্পাপ, যাহাদিকের সংশয় ছেদ হইয়াছে, যাহাদিকের চিত্ত বশীভূত এবং যাহারা ভূত সকলের হিতার্থে রত, সেই মহাত্মারাই ব্রহ্ম নির্বাণ রূপ মুখ্য লাভ করেন। কাম ক্রোধ হইতে বিমুক্ত জ্ঞানযোগী সন্ন্যাসীগণের জীবিত অবস্থা ও মৃত অবস্থা উভয় অবস্থাতেই ব্রহ্ম নির্বাণতা সিদ্ধ হয়, অর্থাৎ তাহারা জীবন মুক্ত রূপে বিরাজ করেন। কর্মসন্ন্যাস যুগেই এতাদৃশ্য ব্রহ্ম নির্বাণ লাভ হইয়া থাকে। এইরূপ অবস্থাকালে সাধক জীবিত অবস্থাতেই ব্রহ্ম সংস্পর্শ লাভ করেন, যথা শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ২৮তম শ্লোকে শ্রী ভগবান বলিতেছেন, যুঞ্জন্নেব সদাত্মানং যোগী বিগত কলমশ
সুখেন ব্রহ্ম সংস্পর্শমত্যন্তং সুখমশ্নুতে। যোগী ব্যক্তি বিগত পাপ হইয়া আত্মাকে সর্বদা যুগযুক্ত রাখিলে অনায়াসে ব্রহ্ম সংস্পর্শজনিত আত্যন্তিক সুখ ভোগ করেন। ব্রহ্মের সহিত আত্মার সংস্পর্শ হয়, একথা আর্যভূমি ভারতের মুনি ঋষি ব্যতীত আর কে আমাদিগকে প্রথম শুনাইতে পারিয়াছিলেন? এই ব্রহ্ম স্পর্শজনিত সুখে ও আনন্দে আমাদের সমুদয় পার্থিব ভাব বিনষ্ট হইয়া যায় এবং তাহাই আমাদের প্রকৃত ব্রহ্মনির্বাণ। কিরূপ ব্যক্তি ব্রহ্মনির্বাণ লাভ করিয়া থাকেন? শ্রীমৎ ভগবদ গীতার ৮ অধ্যায়ের ৫১ হতে ৫৩তম শ্লোকে শ্রী ভগবান নিজ মুখেই বলিয়াছেন, বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃতাত্মানং নিয়মচ শব্দাদীন বিষয়স্তমা রাগ দেশী বুধস্য চ বিভক্ত সেবী লজ্জাসী যত বাক কায় মানস ধ্যান যুগ পরনিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমূঢ়া নির্মম শান্ত ব্রহ্ম ভুয়ায় কল্পতে। যিনি বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য দ্বারা সেই বুদ্ধিকে নিয়মিত করেন, যিনি শব্দাদি বিষয় পরিত্যাগ ও রাগ দেশ দূর করেন, যিনি নির্জন সেবী ও লঘু বুঝি হইয়া কায় মন ও বাক্য সংযত করিয়া নিত্য বৈরাগ্য আশ্রয়পূর্বক ধ্যানযুগ পর হন, যিনি অহংকার বল দর্প কাম ক্রোধ ও পরিগ্রহ ত্যাগপূর্বক মমতা শূন্য ও শান্ত হন, তিনি ব্রহ্মলাভে সমর্থ হইয়া থাকেন। এক্ষণে দেখিতে হইবে, নির্বাণ হতে যদি নিবিয়া যাওয়া হয় তবে কে নিবিয়া যাইবে? বশিষ্ঠদেব যুগাবশিষ্টে বলিয়াছেন, এষ এব মনো নাশত্ব বিদ্যা নাশ এব চ যদ যৎ সৎ বৈদ্যতে কিঞ্চিত তত্রাস্তা পরিবর্জনম অনাস্তৈব হি নির্বাণং দুঃখমাস্তা পরিগ্রহ। যে বস্তু সৎরূপে বিদ্যমান আছে তাহাতে যে আত্মা পরিত্যাগ, তাহাতে যে আস্থা পরিত্যাগ, তাহাই মনোনাশ এবং অবিদ্যা নাশ। এই অনাস্থারূপ যে মনোনাশ তাহাই নির্বাণ। অতএব অবিদ্যাজনিত মন নিবিয়া যাওয়াকেই নির্বাণ শব্দে অভিহিত করা হইয়াছে। শঙ্কর অবতার শঙ্করাচার্য মণিমালা রত্ন গ্রন্থে লিখিয়াছেন, কস্যাস্ত নাশে মনস হি মুখ্য, কাহার বিনাশে জীবের মুক্তি হয়? উত্তর, মনের চঞ্চলতা, যথা কামাখ্যাতন্ত্র ৮ম পটলে বলা হচ্ছে।
মনোলয়াত্মিকা মুক্তিরীতি জ্ঞানী হি শঙ্করী। হে শঙ্করী, যে অবস্থায় মনের লয় হয় তাহাকেই মুক্তি বলিয়া জানিবে। মুক্তির চরম অবস্থাকেই ব্রহ্মনির্বাণ বলা যাইতে পারে। যখন সাধক শান্তাদিযুক্ত হইয়া পরব্রহ্মকে আত্মস্বরূপে অবলোকন করেন, তখন সেই ব্যক্তি পরম জ্যোতিস্বরূপে অদ্বৈত ব্রহ্মরূপে আত্মাস্বরূপে অবস্থিতি করেন। ইহাকেই ব্রহ্মনির্বাণ বলে। কামাখ্যাতন্ত্র অষ্টম পটলে মহাদেব শঙ্করীকে বলিতেছেন, ইষ্টে নিশ্চল সম্বন্ধ নির্বাণ মুক্তিরিদৃশী। যখন সাধক ব্রহ্মসত্তা সমুদ্রে মগ্ন হইয়া আপনার নিজ সত্তা পর্যন্ত হারাইয়া বসেন, অর্থাৎ ক্রমে যখন তাহার নির্বাণস্থ মনোলয় বুদ্ধি মন ব্রহ্মজ্ঞানে একেবারে লয় বিলয় প্রাপ্ত হয়, তখনই তাহার সে অবস্থাকে নির্বাণ বা চূড়ান্ত মুক্তি বলে। মুক্তি সম্বন্ধে গৌতম লিখিয়াছেন ন্যায় দর্শন প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোকে, দুঃখ জন্ম প্রবৃত্তি দোষ মিথ্যা জ্ঞানান মুক্ত পারয়ে তদ অনন্তর পায়াদ বর্গ। দুঃখ জন্ম প্রবৃত্তি দোষ ও মিথ্যা জ্ঞানের অবর্জম বা অভাবরূপ আত্যন্তিক দুঃখ নিবৃত্তির নামই অপবর্গ বা মুক্তি। অপিচ ন্যায় দর্শন প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 22তম শ্লোকে বলতেছেন, তদন্ত বিমুখ উপবর্গ। দুঃখের যে অত্যন্ত বিমোচন তাহাই অপবর্গ বা মুক্তি। কপিল দেব সাংখ্য দর্শনের 6ষ্ঠ অধ্যায়ের 70তম শ্লোকে বলতেছেন, যদ্দা তদ্দা তদুচ্চিত্তি পুরুষার্থস্তদুচ্চিত্তি পুরুষার্থ। সুখ দুঃখাদি প্রাকৃতিক ধর্ম সকল যখন আত্মাতে লিপ্ত হয় না, তখনই আত্মার মুক্তি অবস্থা। অপিচ সাংখ্য দর্শন প্রথম অধ্যায় প্রথম শ্লোকেই বলতেছেন, অত ত্রিবিধ দুঃখান্ত নিবৃত্তির অত্যন্ত পুরুষার্থ। ত্রিবিধ দুঃখের অর্থাৎ আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক যে আত্যন্তিক নিবৃত্তি, তাহারই নাম আত্যন্তিক পুরুষার্থ বা মুক্তি। অর্থাৎ আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক দুঃখ হইতে নিবৃত্তির নামই মুক্তি। বৌদ্ধ ধর্ম প্রচারক রাজপুত্র গৌতম জীবাত্মা ও পরমাত্মার অস্তিত্ব সম্বন্ধে স্পষ্টত কোনরূপ উল্লেখ করেন নাই, কিন্তু তিনি যে এক কর্মের উল্লেখ করিয়াছেন, তদ্বারা তাহারা কার্যত জীবাত্মা ও পরমাত্মা
উভয়ই স্বীকার করা হইয়াছে। তিনি জরা মরণ ও পীড়াজনিত দুঃখের হস্ত হইতে পরিত্রাণ লাভের জন্য প্রত্যেক ব্যক্তিকেই নির্বাণ সাধন করিতে অনুরোধ করিয়াছেন। তাহার গ্রন্থে নির্বাণের অর্থ রিজ ডেভিডস সাহেব তাহার বুদ্ধিজম গ্রন্থে এইরূপ লিখিয়াছেন, নির্বাণা ইজ দেয়ারফোর দ্য সেম থিং as a synchronous calm state of mind, and if translated at all may best perhaps be rendered holiness. Holiness, that is in the Buddhist sense perfect peace, goodness and wisdom. বুদ্ধ বংশলেখক নির্বাণ শব্দে এইরূপ অভিপ্রায় প্রকাশ করেন যে উহা মনুষ্যের সত্তা বিলোপ বা একেবারে মহাবিনাশ নহে, কেবলমাত্র ভ্রম, ঘৃণা এবং তৃষ্ণা এই তিনটির আত্যন্তিক উচ্ছেদই নির্বাণ শব্দে কথিত হয়। এ সম্বন্ধে প্রফেসর মুক্সমুলার এইরূপ বলেন, ইট ওয়াজ লুক ইন দ্য ধর্মপদা এট এভরি প্যাসেজ হোয়ার নির্বাণ ইজ মেনশনড, there is not one which would require that its meaning should be annihilation, while most, if not all, would become perfectly unintelligible if we assigned to the word নির্বাণ দ্যাট সিগনিফিকেশন। এ পর্যন্ত মুক্তি সম্বন্ধে যে কয়েকটি শাস্ত্রের মত সংক্ষেপে সংগৃহীত হইল, তাহাতে স্পষ্ট দেখা যাইতেছে যে মুক্তি সম্বন্ধে ভাবপক্ষে অনৈক্য থাকিলেও অভাব পক্ষে সকলেরই প্রায় ঐক্যমত আছে। এই রোগ সুখ জরা মৃত্যুময় সংসারে জন্মগ্রহণ করিয়া প্রকৃত জ্ঞানী ব্যক্তিগণ চিরকালই মুক্তিরূপ নিরাপদ স্থান লাভ করিবার জন্য যত্ন করিয়াছেন। কিন্তু ইহাদের মধ্যে যাহারা আনন্দের প্রস্রবণ স্বরূপ মুক্তিদাতা পরমেশ্বরের শরণাগত না হইয়া অন্য উপায়ে মুক্তি অন্বেষণ করিয়াছিলেন, ঘৃত পরিত্যাগ করিয়া এরুণ্ডতৈল ভক্ষণের ন্যায় তাহারা বহু সাধন দ্বারা নিজ নিজ আত্মাতে নিদ্রার ন্যায় এক প্রকার সুখ দুঃখ বর্জিত অবস্থা আনয়ন করিতে সক্ষম হইয়াছিলেন বটে, কিন্তু নিরতিশয় আনন্দ উপভোগ রূপ যথার্থ মুক্তির অবস্থা লাভ করিয়া কৃতার্থ হইতে পারেন নাই। অতএব যাহারা এই পৃথিবীতে যথার্থ সুখ চান, তাহারা সুখস্বরূপ ঈশ্বরের শরণ গ্রহণ করুন, নতুবা সংসারের সুখ অন্বেষণ করা কেবল মরীচিকায়
জল অন্বেষণ করার ন্যায় বৃথা। যেন সর্বদা স্মরণ থাকে। ভগবান স্বয়ং শ্রীমুখে বলিয়াছেন, হে ভারত, সর্ব অবস্থাতেই তুমি আমার অর্থাৎ পরমেশ্বরের শরণাপন্ন হও। তাহার প্রসাদে পরাশান্তি ও শাশ্বত স্থান প্রাপ্ত হইবে। যথা শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রী ভগবান বলিতেছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্যসি শাশ্বতম। ওম মহাশান্তি। ওম ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরিরোম তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কর্মতাং দেব প্রসীদ পরমেশ্বর।